আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আছি এফএন কামরুন নাহার আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে আমি একটা ভাইরাল ডিম ভাজি করব, যেটা কিনা বর্তমানে অনেক ভাইরাল হয়ে গেছে। প্রচণ্ড রোদে, প্রখর রোদের তাপে আজকে আমি ডিম ভাজি করে দেখাবো ছাদের উপরে। তো এখানে দেখতেই পারছেন আমি ছাদে প্যান, তারপরে ডিম, লবণ, তেল নিয়ে হাজির হলাম। তো বর্তমানে ইউটিউব আর ফেসবুক খুললেই দেখা যায় যে সবাই ছাদের মধ্যে ডিম ভাজছে, কেউ টিনের চালের উপর ডিম ভাজছে, কেউ বালুর উপর ডিম ভাজছে। মানে এটা খুবই ভাইরাল এখন। তো জানি না আমার ভিডিওটা ভাইরাল হবে কি না। তো সবাই দেখতে থাকো আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি কিভাবে ডিম ভাজি করে দেখাই। আজকে মনে হয় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, রোদের এত তাপ বলার মতো না। তো এখানে আমি প্যানটাকে প্রথমে গরম হতে দিয়ে দিয়েছি, আগে গরম হোক তারপরে তেল দিব। তো আসলে ছাদে এত রৌদ্র থাকে, ছাদে আসাই হয় না। তো আমার এই ফুলের যে গাছগুলো, এগুলো আমি বারান্দা থেকে ছাদে দিয়ে দিয়েছি, তো আসা হয় না। তো এগুলাতে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে, এসে দেখি দুপুরবেলা। তো এগুলাকে আমি একটু শ্যুট করে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এত রোদ্রের তাপে কিন্তু এত গরম লাগতেছে বলার মতো না। তো এখানে আমি প্যানটাকে গরম করে দিয়েছি। তো প্যানটা কিন্তু অলরেডি অনেক গরম হয়ে গেছে। তো আমি ছাদের একটা সাইডে দাঁড়িয়ে আছি, এত রোদের মধ্যে বেশি যাওয়াই যাচ্ছে না। তো আমি চতুর্দিকের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি কতক্ষণ পর তাওয়াটা চেক করছি যে এটা কতটুকু গরম হচ্ছে। তো এখন আমি একটু তেল দিয়ে দেব। তো তেলটাও গরম হতে আমি দিয়ে দেব কতক্ষণ। বাইরে ভাই এত রৌদ্র ছাদের মধ্যে বলার মতো না। আসলে কিভাবে যে সবাই ডিম ভাজে আজকে বুঝলাম, যে এত রোদের তাপ, এ তাপের মধ্যে ডিম ভাজি, মাছ ভাজি, তরকারি রান্না সবই মনে হয়ে যাবে, এত রৌদ্রের তাপ। তো এখানে তেল দেওয়ার একটু পরে আমি অপেক্ষা করেছিলাম, যখন তেলটা একটু গরম হয়ে গেছে তখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপরে ডিমটা দিয়ে আমি এখন অপেক্ষা করব। দেখি 10-15 মিনিটের মতো অপেক্ষা করব, তারপরে দেখি কি হয়। এই তো দেখুন মাশাআল্লাহ ডিমটা কিন্তু অনেকটাই, একদম সাদা অংশ যেটা, এটা কিন্তু অনেকটাই জমে গেছে। আর আমার ছেলে ছাতা নিয়ে ও দাঁড়িয়ে আছে, এত গরম। তো এই তো দেখুন কুসুমটা কিন্তু হয় নাই, সাদা অংশটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তা আমি আসলে সাইডেই দাঁড়িয়েছিলাম, এত রৌদ্রের তাপ যাওয়াই যায় না। তো কতক্ষণ অপেক্ষা করেছি। আর কুসুমটা হতে হলে কিন্তু প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো অপেক্ষা করলে কুসুমটাও হয়ে যাবে, এত রৌদ্রের তাপ। তো আসলে ডিমটা হয়ে গেছে, ছাদে আর থাকাই যাচ্ছে না। তো বাকি অংশটা চুলায় করে নেব। তো আসলে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এত সুন্দর করে যে ডিম ভাজি হয় ছাদে। আসলে এটা ভাইরাল একটা ডিম ভাজি। তো আশা রাখছি সবার আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এখন আমি বাসায় চলে যাচ্ছি।